যে আগরতলা রেল স্টেশন সিদ্ধিয়াশ্রম থেকে যে রাস্তাটা সেগুলো বুঝেছে এই রাস্তাটা তো বিডিভিশন করা হচ্ছে, পিডাব্লিউডি থেকে করা হচ্ছে এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে লাইটের মধ্যে ট্রাইকালার লাইটটি সাজানো হচ্ছে। উদ্দেশ্যটি হচ্ছে যারা বহিরাজ্যের থেকে বিদেশ থেকে যারা এই রেল স্টেশনের মাধ্যমে স্টেশনের মধ্যে আগরতলা শহরে বা রাজ্যে প্রবেশ করবেন, আগরতলা শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এই জায়গাটাকে আলোকিত রাখার জন্য যাতে দুর্ঘটনা কম হয়। দুটোই বিষয়, একটা হচ্ছে বিডিভিশন এবং দুর্ঘটনা যাতে না হয়, যাতে স্মুথলি প্যাসেঞ্জারে যাতায়াত করতে পারি সেদিকে সুবিধা রেখে আমাদের রাজ্য সরকারের পূর্ত দপ্তর এবং আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন পক্ষ থেকেও এই রাস্তাতে বিডিভিশন করা হচ্ছে। আজকে দেখলাম প্রায় ২৭ লক্ষ টাকা খরচা করে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই লাইটিংটা করা হয়েছে। পূর্ত দপ্তরও কাজ করছেন, আরও কাজ বাকি আছে বলবেন। সার্বিকভাবে সামগ্রিক শহরের উন্নয়ন এবং সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই রাস্তাটা গুরুত্ব অনেক বেশি চিন্তা করে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম। আজকে আমাদের মধ্যে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর MIC সদস্য হরিসাধন দেবনাথ মহোদয় আছেন, আমাদের কর্পোরেটর পাপি দাস আছেন যিনি MIC মেম্বার, অপয়ার্য আছেন, প্রসেনজিৎ লোধ আছেন, আমাদের সমাজসেবী মনীষ দেব আছেন এবং আমাদের যারা পূর্ত বিভাগের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকট্রিক যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারা সবাই আছেন, আধিকারিকরা এই এলাকার জনগণও আছেন যারা এই সৌন্দর্য এটা আমরা করেছি যারা রক্ষা করার কাজে সহযোগিতা করবেন, সরকারের পাশে থাকবেন। আমার আশা থাকবে আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা বা সৌন্দর্যায়ন বা সমস্ত কাজে আমরা করি, কিন্তু দেখার দায়িত্ব এই এলাকার লোকেরাও কিছুটা নিতে হবে। তা আমার প্রত্যাশা থাকবে সরকার এবং পৌর নিগম যে কাজ করছেন পূর্ত দপ্তর সেগুলি রক্ষার ক্ষেত্রেও এই এলাকার মানুষকে সহযোগিতা করবেন। আমরা চাইব যে এই রাস্তাটা আরও সুন্দর হোক, আরও প্রশস্ত হোক, আরও ভালো হোক এবং যতটা পারা যায় সৌন্দর্যায়ন করা, কারণ এটার মাধ্যমে যারা বাইরের বহিরাজ্য থেকে আসবেন তারা আগরতলা সম্বন্ধে এই রাজ্য সম্বন্ধে একটা ধারণা হবে যে রাজ্যের উন্নয়ন কতটা হয়েছে, রাজ্যের মানুষ কতটা সুন্দরভাবে